দেখো, আগের ক্লাসটাতে আমরা র্যাঙ্কিং এর পুরো কনসেপ্ট নিয়েছি, কয়েকটা কোশ্চেন আলোচনা করেছি। এরপরে আমরা বাদবাকি কোশ্চেন প্লাস একটাই সিঙ্গেল কনসেপ্ট, সেটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা করিয়ে নেব। পাঁচ নম্বরটা চট করে, যত ফার্স্ট উত্তর দেবে তত তাড়াতাড়ি ক্লাস ছাড়বো। এটা করিয়েছে একটু আগে, যেটা করালাম অন্য নাম দেওয়া ছিল, এখানে অন্য নাম দেওয়া আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো, এটা একটু আগেই তো করালাম। এই তো এখানে হচ্ছে 15, তার মানে এখানে 14 আছে, এদিকে কত আছে 42, তাহলে টোটাল 57। এইখান থেকে হচ্ছে 7 নম্বর পজিশন নিচের দিক থেকে মাঝে, তাহলে কত আছে 35 জন। হয়তো জানতে চেয়েছে, বলতে পারলাম একটু আগে যে কোশ্চেনটা করিয়েছিলাম পিডিএফ এ দেওয়া ছিল সেটাই, তাই না? শুধু নামগুলো আলাদা ছিল। কুমারেশ, ভাগ্নিক, তমা। यस सर। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6। এই কোশ্চেনও মজার প্রশ্ন, ভুল করার চান্স আছে, বি কেয়ারফুল। মানস দা, প্রশ্নটা উত্তরটা করো। পিডিএফটা দিয়ে দেবো, খাতায় এগুলো করো, আমি পিডিএফটা দিয়ে দেবো। আবার দেখো টোটাল কজন আছে, আর দুজনের র্যাঙ্ক যোগ করলে কত হচ্ছে? 42 হয়ে যাচ্ছে, তার মানে কি ক্রসিং ওভার, তার মানে ক্রসিং ওভার, তাই না? অমিত হচ্ছে 11, আর দীপক ইস কত 31। কেন ডাইরেক্টলি ক্রসিং ওভার করলাম বোঝা গেছে তো, কারণ দুটোকে যোগ করলে টোটালের থেকে বেশি হচ্ছে। আচ্ছা, মাঝে কেউ আছে কিনা, আছে পরে ব্যাপার, তাহলে মিডিলটা। আচ্ছা, আর কি বলেছে শ্রেয়া, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ অমিত, রাইট অফ অমিত, অমিত বাদ 1 2 3, এটা শ্রেয়া। রাইট অফ অমিত, তাহলে শ্রেয়া এটা। আচ্ছা, তাহলে মানে শ্রেয়া বাদিক থেকে কত নম্বর? 14 নম্বর। এই নিয়ে কোনো অসুবিধা আছে? 11 12 13 14, ক্লিয়ার? এটা ছবিতে পেয়ে গেলাম। এবারে এসো, এবার হচ্ছে আমরা টোটাল জানি কত 40, তাই তো? মাঝখানে কজন আছে সেটা কিভাবে করবো? 11 প্লাস 31 মাইনাস মিডিল মাইনাস 2 ইকুয়াল টু 40, তাহলে এম ইকুয়াল টু 0 কিনা? মানে মাঝখানে কেউ নেই, মানে দীপক আর অমিত পাশাপাশি বসে আছে। এবারে প্রশ্ন, বি ফ্রম দীপক, দীপকের থেকে কত? ফ্রম দীপক, ফ্রম মানে দীপককে নিয়ে না দীপককে বাদ দিয়ে? দীপককে নিয়ে, তাহলে 1 2 3 4 5 5 ফ্রম দীপক শ্রেয়া কত? দীপক 1, তারপরে অমিত আছে 2 3 4 5। ইজ ইট ক্লিয়ার? যারা অনলাইনে আছো, কোনো কনফিউশন, কোনো অসুবিধে?
নেই তো? খুব ভালো কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন ভুল হওয়ার চান্স প্রভূত। কোশ্চেন নাম্বার 7, নিজেরা পারবে। বারংবার এসছে এই কোশ্চেনটা ঘুরে ফিরে, ডাব্লিউবিসি এসছে, সিজিএল এসছে। বলে দিচ্ছ বলে দিচ্ছ বলে দিচ্ছ, বলা হয়নি? আচ্ছা, কানের পদবি তো ভুলে গেছি। টাইম হলে কেন? মুখোমুখি হবে তো। হ্যাঁ, টোটাল 60। কিরকম? 5 স্টুডেন্টস, অমিশা ইজ 22nd ফ্রম দ্য টপ, উপর থেকে 22। ফাজল হু ইজ, তারপরে হু থাকে সেই হু ইজ 5th র্যাঙ্ক বিলো অমিশা, তাহলে ফজল, তার মানে 22 প্লাস 5 কত হলো? উপর দিক থেকে সে 27, 5th র্যাঙ্ক বিলো অমিশা, সেই আবার নিচের দিক থেকে কত? 34। তাহলে টোটাল কজন? 27 প্লাস 34 মাইনাস 1 কত হলো? 60। তুমি উত্তর কত করেছো? 60। ভুল। টোটাল স্টুডেন্ট জানতে চেয়েছে। এই 60 জন কি করেছে? পাস করেছে। পাস, এই কোশ্চেনের গুরুত্বটা এখানেই। 16 স্টুডেন্টস হ্যাভ পাস। কুমারেশ, অন্বেষা, তোমা, বুঝতে পেরেছো? 60 জন পাস করেছে। পাস ইজ টু ফেল হচ্ছে 4:1, 4:1। তাহলে 4 ইকুয়াল টু 60, তাহলে 1 ইকুয়াল টু কত? 15। তাহলে এটা 60, এটা 15, টোটাল কত? 75। টোটাল স্টুডেন্ট কজন বলেছে? ওই যে র্যাঙ্কিংটা দেওয়া আছে ওটা শুধুমাত্র পাস করা ছেলে মেয়েদের, তাহলে ওখানে যে টোটালটা পাবো চলে এসছে, ও না আছে? বললাম বোঝা গেছে? না মন্দিরে অসুবিধা আছে? নেই তো? বুঝতে পারোনি? যতজন পরীক্ষা দেয় সবাই কি পাস করে? করে না। যারা ফেল করেছে তাদেরকে সরিয়ে রাখলাম, পাস যারা করেছে তাদের মধ্যে তুমি ধরো 22 নম্বরে আছো, আর তোমার থেকেও 5 র্যাঙ্ক কম করেছে, মানে পিছিয়ে আছে ওই ছেলেটি, তাহলে তুমি ওপরের দিক থেকে 22, তার 5 জন পরে, ও 5 নম্বর পরে, তাহলে ওর র্যাঙ্ক কত? 22 5 27 ওপরের দিক থেকে, কিন্তু ওকে নিচের দিক থেকে কাউন্ট করলে ও হচ্ছে 34। তাহলে ওর র্যাঙ্ক দুদিক থেকে পেয়ে গেলাম, যোগ করে 1 বিয়োগ করলে টোটাল কি পেলাম? যারা পাস করেছে। তাহলে 60 জন পাস করেছে, আর অনুপাতটা হচ্ছে 4:1। তাহলে এই 4 মানে 60, তাহলে 1 মানে কত? 15, তাহলে 1 হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে ফেল করেছে 15, তো 60 প্লাস 15 ইকুয়াল টু 75। এই বোঝাতে পেরেছি? কুমারের, সাগনিক, তোমা, অন্বেষা? স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা, সোজা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। ও, এইটা ঠান্ডা লাগছে না, কারণ এই এসির এই ডাইরেক্ট হাওয়াটাকে ঠেলছে তো। কত? না, ওভাল টেপিং কেন হবে না? সিম্পল কোশ্চেন তো। A is 18 from the front, B is 16 from the back, C is exactly 25 from the front,
আচ্ছা এইটা এদিক থেকে কত 25। আচ্ছা 18 25-এর বিয়োগফল কত? সাবট্রাকশন অফ 25 এন্ড 18 7। আচ্ছা বিয়োগফল 7 মানে মাঝখানে কজন আছে এ আর সি এর মাঝে? কজন? দেখো 18 6 24 একে 7 25। ক্লিয়ার? কুমারেশ অন্বেষা তমা বুঝতে পেরেছো? সাগনিক এদিক থেকে এটা 18 এটা 25, তাহলে এ আর সি এর মাঝে 6 জন আছে কিনা? ইজ ইট ক্লিয়ার অর নট মন্দিরা? ক্লিয়ার? এবারে বলছে সি হচ্ছে একদম মিডিলে এ আর বি এর, তাহলে এখানেও 6 জন আছে কিনা? এবারে আর কিছু দরকার নেই, তুমি অনেক ভাবে করতে পারো। 18 6 6 16 প্লাস সি করতে পারো, যোগ করে দাও। অথবা অথবা সি এদিক থেকে কত? সি এদিক থেকে কত? 6 16 22 একে 23, এটা 23 কিনা? তাহলে 25 প্লাস 23 মাইনাস 1 47। এগুলো আমি করে দিচ্ছি, তোমরা রেসপন্স কম করছো, বাড়িতে আবার করবে কিন্তু। মানুষ মানুষ বলছি, মানুষ ঠিকই তো, মিনময় দরকার নেই করার, করছো না তো। আরে অঙ্কগুলো তো করতে বললাম হাতে কলমে, এই করেই তো গেল, এই করেই তো গেল। পরেরটা কোশ্চেন নাম্বার 9, খুব সোজা কোশ্চেন, একই রকম। যত না পড়ো তার থেকে বেশি খাও। এ 9 নম্বরটা বলো চট করে। কালকে তাহলে 10টায় জিওগ্রাফি, 12টায় ইংলিশ, বাড়িতে বসতেই হবে অনলাইনে। তুমি যদি তুমি যদি আসতে চাও আসতে পারো, শঙ্কর স্যার এখান থেকেই ক্লাস নেবে, আর বাপ্পা স্যার বাড়ি থেকে বসে ক্লাস নেবে। হ্যাঁ, কালকে গরমে আর কাউকে ডাকছি না, আর বাপ্পা স্যারও শরীর খারাপ আসতে পারেনি, এই জন্য অনলাইনে ক্লাসটা করিয়ে দেবে। नहीं आने का यार, ऑनलाइन में ज्वाइन करने को बोला जाएगा, कर लेना। हाँ আমি জাস্ট বলছি। ओ मुझे मालूम नहीं था, तुमने जब क्वेश्चन मार्क दिया मैंने वो देखा भी नहीं, बाद में देखा तो मानस ना के उत्तर দিয়ে দিয়েছিল মনে হয়। চিন্তা না, এটা ফ্রড কল। এই বললাম অপর্ণা লোন এইচডিএফ। নম্বরটা হয়েছে? যা, কারো কোনো রেসপন্স নেই। এই তোমরা হাঁপিয়ে গেলে নি, কেউ বাড়িতে বসে আছো, কে এসিতে বসে আছো, তবু হাঁপিয়ে গেলে হবে? আগের মতনই কোশ্চেনটা, বুঝতে নেই। এন কত? ফিফথ। এস হচ্ছে এইট। টি সিক্স আফটার এন। টি সিক্স আফটার এন মানে এন বাদ, তার মানে মাঝখানে কজন আছে? ঠিক মাঝখানে, তার মানে এটাও 5। পেট্রোল কত? 5 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 8। দেখো এই অবধি 5 জন, তারপরে 5 জন, তারপরে 1, তারপরে 5, তারপরে 8, যোগ করলে কত হচ্ছে? হ্যালো।
হ্যাঁ হ্যাঁ বলছি, কি ব্যাপারে বলুন। এই মুহূর্তে ক্লাস নিচ্ছি ম্যাডাম, কথা বলার মতো জায়গা নেই। ক্লাস নিচ্ছি এই মুহূর্তে। সন্ধ্যে 7টার পরে টানা কন্টিনিউয়াস ক্লাস আছে, ক্লাস চলছে অলরেডি ম্যাডাম। ওকে, জানতে হবে আগে, এই মুহূর্তে বলে তো লাভ নেই, ঠিক আছে। আমি মানে হঠাৎ করে তো। নেক্সট, এটা বুঝতে পেরেছো কুমারে? 10 নম্বর তো করে দিয়েছিলাম। Yes, sir. এবার একটু অন্য টাইপ অফ কোশ্চেন, ভালো করে দেখে নাও, নিজেরা পড়ো বোঝো, পারবে। বলেছে ইফ দ্য পজিশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড 6 ডিজিটস 1 2 3 4 5 6, ফার্স্ট অ্যান্ড 6 অফ দ্য নাম্বার এত আর ইন্টারচেঞ্জ, সিমিলারলি সেকেন্ড অ্যান্ড 7, থার্ড অ্যান্ড 8, ফোর্থ অ্যান্ড, এইভাবে এগুলো ইন্টারচেঞ্জ হবে। কত বললাম ব্যাপারটা? বলো গো, এই ক্লাস নিচ্ছিলাম, বলো। কি দাঁড়াচ্ছে এটা? 4 2 3 7 0 9 1 6 8 5। এখানে আমার কিছু করণীয় নেই আর। আগে আমি বুঝিয়ে নিই আগে এটা, নাহলে তো হবে না, না এই ভাষাটা। হ্যাঁ হ্যাঁ, না না সেটা না, একদম। Which of the following will be the third to the left of 7? Third to the left of 7 from the left hand, বাঁ দিক থেকে 7 থেকে 1 2 3 4 5 6 7, থার্ড টু দ্য লেফট অফ, এর বাঁ দিকে, এর বাঁ দিক, এটা রাইট এটা লেফট, এর বাঁ দিকে কত নম্বর? থার্ড। একে নিয়ে না, একে বাদ দিয়ে, অফ মানে একে বাদ দিয়ে 1 2 3, মন্ত্রীরা বুঝতে পারে না, অসুবিধা আছে। আগে দেখো টোটাল কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। হ্যাঁ, ফার্স্ট ডিজিটের সঙ্গে 6 ডিজিটের ইন্টারচেঞ্জ হবে, যেমন এখানে ফার্স্ট ডিজিট 2 আর 6 ডিজিট হচ্ছে 4। থার্ড ডিজিটের সেকেন্ড ডিজিটের সঙ্গে 7 ডিজিট ইন্টারচেঞ্জ হলো, অ্যান্ড সো অন, মানে এই সিস্টেমটা চলতে থাকবে। হয়ে গেল। হওয়ার পরে বলেছে এই সিরিজে বাঁ দিক থেকে যেটা 7 নম্বর, তার বাঁ দিকে 3 নম্বর, বাঁ দিক থেকে 7 নম্বর গুনলাম 1 2 3 4 5 6 7, বাঁ দিক থেকে 7 নম্বর, এখানে 7ই হয়েছে, তার বাঁ দিকে 3 নম্বর, তাকে বাদ দিয়ে, কারণ অফ বলা আছে, লেফট অফ 7, তাহলে 1 2 3। এটাই যদি বলতো থার্ড টু দ্য লেফট ফ্রম 7 ডিজিট, তাহলে উত্তর হয়ে যেত কিন্তু কত? 8। কত বললাম? এই অনলাইন বোঝা গেছে? Yes, sir. আগ্নিক তোমা ফর্ম ফর্ম হ্যাঁ, হলে স্যার বুঝতে 8 পেরেছি। হতো। 1 উত্তর, না যদি Yes, sir. ফর্ম বলতো তাহলে 8 হতো। আচ্ছা, এটা উত্তর বলো, এটা উত্তর বলো চট করে, নিজেরা পারবে তো, এগুলো সোজা তো, রেলে খুব প্রচুর আছে। এক, নিজেরা পড়ো বোঝো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো।
হ্যালো স্যার, হ্যাঁ বলো। এটা 1 হবে। একদম ওয়ান, বোঝাতে হবে এটা। 2 নম্বরটা বুঝতে পেরেছো সবাই? মন্দিরা বুঝতে পেরেছো? কি বলা আছে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য অড ডিজিটস এন্ড দ্য সাম অফ দ্য ইভেন ডিজিটস ইন দ্য নাম্বার। এখানে কয়টা জিনিস বলা আছে? অড ইভেন কোনগুলো? 8 4 2 এর যোগফল, 7 5 3 এর যোগফল, এই যোগফলের ডিফারেন্স। আচ্ছা, এটাই যদি বলতো ডিফারেন্স অফ দ্য সাম অফ অড প্লেস অ্যান্ড ইভেন প্লেস ডিজিট, তাহলে কি হতো? মানে অড ইভেন না বলে অড প্লেস ডিজিট বলতো, ইভেন প্লেস ডিজিট বলতো, তাহলে একটা ওয়ার্ড চেঞ্জ, প্রশ্ন চেঞ্জ। এটা উত্তর করে দাও। অড প্লেস ডিজিট, ইভেন প্লেস ডিজিট, সেম প্রশ্ন, শুধু অড ইভেন না বলে অড প্লেস ইভেন প্লেস বলবে। পার্থক্য কি? বলতে পারলাম? স্যার ইভেন হবে 12। স্যার 4 হবে তখন অ্যান্সার। অড প্লেস আর ইভেন প্লেসের পার্থক্যটা বুঝে নাও। কত সংখ্যাটা আছে? 8 5 4 7 7 4 2 3, তাই তো? দেখো 1 2 3 4 5 6, এটা অড প্লেস, এটা অড প্লেস, এটা অড প্লেস, এগুলো ইভেন প্লেস। বলতে পারলাম? মানে এক্ষেত্রে যদি বলে অড প্লেস ডিজিট, অড প্লেস ডিজিট হচ্ছে 8 7 আর 2 এর যোগফল। ক্লিয়ার? ইভেন প্লেস ডিজিট 5 4 3। ক্লিয়ার? মানে অড প্লেসে ইভেন ডিজিটও থাকতে পারে। ক্লিয়ার? এই বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ অবশ্যই। নেক্সট, পরে। তাহলে আবার বলছি, একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন নয়, তার থেকে ভ্যারাইটিস অফ প্রশ্নের চিন্তা ভাবনা করতে হবে তোমাকে। এই কোশ্চেনটা দেখো, চট করে নিজেরা পারবে, নিজেরা পারবে। স্যার 27 হবে। হ্যাঁ 27 হবে। স্যার অডিওটা বুঝতে পারছো এবারে? হ্যালো? হ্যাঁ স্যার।
এটা 27 উত্তর, আমাকে বলতে হবে না তো এটার। মন্দিরা বুঝতে পেরেছো ওটা? না। পরেরটা ইয়েস 13। সিম্পল ব্যাপার। 291 থেকে 300 অব্দি ইউনিট ডিজিট, 10 ডিজিট আর 100 ডিজিট। কিসের যোগফল বলেছে? কতগুলো ইভেন ডিজিট আছে, কতগুলো। আচ্ছা একটা মজার বিষয় দেখো, এই মাঝে তো সব নয়, আর জিরো ইজ নাইদার ইভেন নর এ, কি বলে বলো? জিরো ইজ নাইদার ইভেন নর অড। তাহলে মিডিল থেকে একটাও পাবো না। ওকে, লেফট টোটাল 10টা নাম্বার, এটা তো অড। এখানে যতগুলো 2 আছে এটা কটা? 9 টুজ আর এইখানে 2 4 6 8 4 इवन डिजिट्स। यूनिट डिजिट में जो रहेगा 2 4 6 8, तो 9 + 4 = 13 इज द आंसर। খুব কমন কোশ্চেন, তাই আসে। বুঝতে পারিনি। ধন্যবাদ। কি বলেছে? 291 থেকে, না কুমারেশকে বললাম, 291 থেকে 300 লিখতে গেলে টোটাল কতগুলো ইভেন ডিজিট লাগবে? জাস্ট আ মিনিট। হ্যাঁ হ্যালো, হয়ে গেছে? আচ্ছা আমি জাস্ট ক্লাসটা নিচ্ছি, তো আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো 1 মিনিট। যে 291 সংখ্যাটাতে টোটাল কটা ডিজিট আছে? কুমারেশ, ও কুমারেশ, হ্যাঁ স্যার। 291 সংখ্যাটা লেখার জন্য কতগুলো ডিজিট লেগেছে আগে বল? তিনটে তিনটে। 3টে। এর মধ্যে ইভেন ডিজিট কটা আছে? ইভেন ডিজিট একটা। অড ডিজিট কটা আছে? দুটো। আচ্ছা 299, এটাতেও কটা ডিজিট? 3টে ডিজিট। তার মধ্যে ইভেন হ্যাঁ। কটা, অড কটা? ইভেন একটা, অড দুটো। অড দুটো। ক্লিয়ার? এইভাবে হ্যাঁ। 291 থেকে 300 লিখতে গেলে কতগুলো ইভেন ডিজিট ইউজ করতে হবে বলতে পারলাম? এইবারে হ্যাঁ স্যার। দেখো, 3টে তো পার্ট, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। আচ্ছা দশকের ঘরে তো সবগুলোই 9 না হলে 0, তাই না? তাই দশকের ঘরে কোনো ইভেন ডিজিট থাকবে না। না না। থাকবে কোথায়? এই ফার্স্ট আর লাস্ট। লাস্ট, ফার্স্টের লাস্টেরটা বাদে 9টা ডিজিট, 9টা নয়, সরি 9টা 2, আর ডান দিকে 292 2, 294 4, 296 6, 298 8, এছাড়া আর পাবে না না। তাহলে 9টা আর 9 4টে 4 করা হলো 15টা, তাই তো? 9 4 15 তো? না স্যার, না 13 13। যাক বাঁচা গেছে। সোজা কোশ্চেন বলো। কি গো তোমার কষ্ট হচ্ছে? মানে চোখ মুখ বলছে আর মনে হয় পেরে উঠছি না, তাই তো? এই তো সবে শুরু, আজকে নাহলে শুধু জিআইটা হয়ে গেছে। আমি তো 2টো করে ক্লাস দিচ্ছি এখন, প্ল্যানিং তো 3টে বা 4টে করে দেওয়ার।
আগামী বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকবে ডিউ টু 1 মে। যদি কোনোভাবে কোনো অনলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট হয় সেটা আলাদা ব্যাপার। তিনের থেকে বড়, 8-এর থেকে ছোট, সেটা 4, 5 অথবা 6 অথবা 7। আর পরেরটা বলেছে 6-এর থেকে বড়, 10-এর থেকে ছোট, তাহলে কি 7, 8 অথবা 9, কমন কে 7, অ্যান্সার ইজ 7। 16টা মুখোমুখি ভালো করে পড়বে। ডেস্কটপ নিয়ে মেট্রোতে উঠতে দেবে না, ওই যে ডেস্কটপ। কোনায় গেলে রোদে রোদে যেতে হবে। আর আমি যদি এতে চলে যাই, এক্সাইড চলে যাই, ওখানে বন্ধুটা আছে, বল দিলে আমার খাওয়া দাওয়া করবে। সোজাভাবে দেখো, ওয়ান ডে আফটারনুনে সে এ করেছে, পরের দিনটা হলিডে বাদ, টুইসডে কোনো কাজ নেই, তাহলে ক্লিয়ার করলো কবে? ক্লিয়ার করলো কবে? নেক্সট ওয়ার্কিং ডে মানে ওয়েডনেসডেতে রিজাম্পশন অফ দ্য ডিউটি। সিনিয়র ক্লাস চেক ইট অন দ্য সেম ডে মানে ওয়েডনেসডে চেক করেছে, বাট ফরওয়ার্ডেড টু দ্য হেড ক্লার্ক অন দ্য নেক্সট ডে মানে কবে গেল? থার্সডে। তাহলে সিনিয়র ক্লার্ক হেড ক্লার্ককে কবে পাঠালো? কুমারেশ, সিনিয়র ক্লার্ক Thursday. হেড ক্লার্ককে কবে পাঠালো? বৃহস্পতিবার। এইবারে দ্য হেড ক্লার্ক ডিসাইডেড টু ডিসপোজ দ্য কেস অন সাবসিকুয়েন্ট ডে মানে নেক্সট ডে, পরবর্তী দিনে, তার মানে ফ্রাইডেতে। তাহলে ফ্রাইডেতে আলটিমেটলি কাজটা হলো, কিন্তু প্রশ্ন ফ্রাইডে নয়, অনেকে ভুল করে ফ্রাইডে করবে। ওয়াজ দ্য কেস পুট আপ টু দ্য হেড ক্লার্ক বাই দ্য সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্কের কাছে কবে এসছে? ফার্স্ট। ওকে, সতেরো নম্বর কোশ্চেন, খুব কমন টাইপ অফ কোশ্চেন। আজকে পুরোটা দেবে না, পরে আরেকটা দিন লাগবে। ঘুরে ফিরে এই কোশ্চেন প্রায়ই আসে, সিজিএল বলো, সিএইচএস এর বলো, আর বিসিএস আর রেল, যাই খুঁজবি। লে, এত সময় লাগছে? 5 জন তো আছে। রাজ ইজ মোর দেন মতি, বাট নট, আচ্ছা মতি, বাট নট অ্যাজ মেনি অ্যাজ মিনা। মিনা রাজের থেকে বেশি, রাজ মতির থেকে বেশি, কিন্তু মিনার থেকে বেশি নয়, তার মানে মিনা বেশি। কুমার ইজ ক্লিয়ার? মিনা গট মোর মার্কস দেন হ্যাঁ। রূপালী। মিনা আবার গণেশ আর রূপালীর থেকেও বেশি পেয়েছে, কে আগে কে পরে জানি না। গণেশ গড লেস মার্কস দেন মতি, বাট নট, গণেশ হচ্ছে মতির থেকে কম, বাট নট দা লোয়েস্ট, তার মানে রূপালী। বাস, এটা রূপালী। রূপালী তাহলে ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, রাজ। কোশ্চেন নাম্বার 18।
স্যার বুঝতে পারিনি এটা। কোনটা? ওই গণেশ আর মতির মধ্যে ব্যাপারটা মানে তো বলাই আছে গণেশ গট লেস মার্কস দ্যান মতি, তার মানে মতি গণেশের থেকে বেশি পেয়েছে, কিন্তু হ্যাঁ লোয়েস্ট হবে না। তাহলে লোয়েস্ট হওয়ার জায়গায় একমাত্র রূপালীরই আছে, আর তো কেউ নেই, কারণ গণেশ তো মিনার থেকেও কম পেয়েছে। বলতে পারলাম? কারণ এ হ্যাঁ যে হ্যাঁ লোয়েস্ট নয়, এ যে লোয়েস্ট নয়, এটা তো কনফার্ম। মিনাও লোয়েস্ট নয়, গণেশ নিজে লোয়েস্ট নয়, 5 জনের মধ্যে 4 জন বললো আমরা লোয়েস্ট নয়, তাহলে আরেকজনকে লোয়েস্ট তো হতেই হবে। বলতে পারলাম? কুমারেশ, কুমারেশ, এই কুমারেশ, স্যার, আগের লাইনটাতে বলা আছে মিনা গট মোর মার্কস দেন গণেশ। হ্যাঁ, আচ্ছা মিনা গণেশের থেকে বেশি পেয়েছে, মতিও গণেশের থেকে বেশি পেয়েছে, হয় নাকি? যে ফার্স্ট হয় হ্যাঁ সে তো হ্যাঁ সবার থেকে বেশি পায়। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে 18 কি হয়েছে? 3-20। কেউ বুঝতে পারোনি থাকলে বলো মন্দিরা। হ্যাঁ স্যার 3:20 হবে। 3-20 বুঝতে পারছো না, কে কে বলো। না পারলে তোমাদেরকে বাসে চাপতে দেবো না, ছাড়বোই না। 3:20 হবে। প্রত্যেক 5 ঘন্টা অন্তর ফ্লাইট ছাড়ে। তাহলে ফর এক্সাম্পল সকাল 6টায় ছাড়লে পরে কটায়? 11টায়, অ্যান্ড সো অন। এইবার হচ্ছে ফ্লাইট টু মুম্বাই লিভস এভরি 5 hours। অ্যাট দ্য ইনফরমেশন কাউন্টার আই লার্ন দ্যাট দ্য ফ্লাইট টুক অফ 25 minutes বিফোর। তার মানে ফ্লাইট ছেড়ে গেল, তার 25 মিনিট পরে আমি এসছি, মানে আমি ঢোকার 25 মিনিট আগে বেরিয়ে গেছে। আমি যদি 25 মিনিট আগে আসতাম তাহলে ওই ফ্লাইটটা পেতাম, বা ওই ফ্লাইট থেকে নেক্সট ফ্লাইটের দূরত্ব কত? 5 ঘন্টার, তার মধ্যে 25 মিনিট অলরেডি কেটে গেছে, তাহলে আর কতক্ষণ ওয়েট করতে হবে? 4 ঘন্টা 35 মিনিট। তাহলে ইফ দ্য টাইম ইজ নাও 10টা 35, এখন 10টা 45, এর 4 ঘন্টা 35 মিনিট পরে আমার নেক্সট ফ্লাইট, তাহলে 10টা 45 সঙ্গে 4 ঘন্টা 35 যোগ করে দাও, 3:20। কুমারেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। বাবলু বাবলু বাবলু, আজকে 20 অব্দি রাখবো, তোরা 40টা না 42টা অঙ্ক, এবং যা যা দেওয়া আছে এর বাইরে র্যাঙ্কিং এর কোনো কোশ্চেন হবে না, মানে টাইপ টাইপ অবশ্যই টাইপ। 3 দিন লাগবে, 2 দিনে হয়ে যাবে, আজকে যেহেতু দুটো হয়ে গেল। স্যার 55 হবে। ইয়েস 55। অসুবিধা আছে কারো? 55, 29 প্লাস 16 মাইনাস 1, 44 জন পাস করেছে। কজন পরীক্ষা দেয়নি? 6 জন পরীক্ষা দেয়নি, আর 5 জন ফেল করেছে, সব যোগ করলে 55 জন স্টুডেন্ট। মুখে মুখে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট অফ দ্য ডে, আজকের জন্য শেষ অঙ্ক বা জিআই। আচ্ছা পিডিএফটা যে আমি দিয়ে দেবো, তোমাদের কাজ হবে পরবর্তী জিআই গুলো করে রাখা। নেক্সট আবার আমি করাবো, কিন্তু নিজের একবার করে নেবে, আটকাবে। মুখে মুখে হবে। অ্যান্সার হবে 21। দেখো মুখোমুখি এঁকে করছি।
ইন্দ্র 7 ফ্রম দ্য লেফট, জয়া 5 ফ্রম দ্য রাইট, ইন্টারচেঞ্জের পরে জয়া বিকামস 19 ফ্রম দ্য রাইট। তাহলে এই 19 আর 7-এর যোগফলটাই লাগবে, কারণ ইন্দ্রের জায়গায় জয়া আসছে। দেখো আমি কোনো ছবি আঁকিনি, এই দুটোকে যোগ করলে -1 করলে কত হবে? 7 + 19 - 1 কত হলো? 25 জন। এই 25-এর মধ্যে এ আছে 5 নম্বরে, কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে বাঁ দিক থেকে কত হবে? 25 - 5 + 1। হ্যাঁ ওটাই তো হবে। তো যাই হোক, আজকে আপাতত এই অবধি। আমি তোমায় কোশ্চেনগুলো দেখিয়ে নেই, এগুলো কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি পিডিএফটা, সলভগুলো সলভ করতে হবে। একটা দুটো হয়তো পারবে না, পরের দিন আমরা ফার্স্ট ওয়েতে করে নেবো এগুলো। কটা আছে? 32 হলো না? প্রচুর কোশ্চেন আছে, 40 না 42টা। ঠিক আছে।